আসসালামু আলাইকুম। তো আমরা আবারও থ্রাইভ আর্কিটেক্ট নিয়ে এর টিউটোরিয়াল নিয়ে আমরা হাজির হয়েছি। এই যে ল্যান্ডিং পেজ ডিজাইন এটা আমরা করছিলাম। এই হেডার সেকশনটা আমরা এর আগে টিউটোরিয়ালে দেখেছি কিভাবে ডিজাইন করতে হয়। তো আজকে দেখাবো কিভাবে আপনারা থ্রাইভ আর্কিটেক্ট এর ভিতরে যে কোনো সেকশন আপনারা গ্লোবালি ক্রিয়েট করতে পারেন। গ্লোবালি ক্রিয়েট করার মানে হচ্ছে এটা আপনারা ক্রিয়েট করে রেখে এটা হচ্ছে কাস্টম ডিজাইন, এটা কাস্টম ভাবে আমি তৈরি করে দেখিয়েছিলাম। সো গ্লোবালি ক্রিয়েট করার মাধ্যমে এটা আপনারা সেভ করে রাখতে পারবেন অথবা গ্লোবালি যে কোনো আপনার পেজে এটাকে ইনসার্ট করে ব্যবহার করতে পারবেন। এটা সমস্ত পেজে আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি এই ডিজাইনটাকে ব্যবহার করতে হয় তো এটাকে আবার নতুন করে আপনাকে ওই পেজে ক্রিয়েট করতে হবে। বাট গ্লোবালি করার মাধ্যমে এই পুরো সেকশনটাকে আমরা গ্লোবালি মানে এটা গ্লোবাল হিসেবে থাকবে এবং যে কোনো পেজে যে আমরা ইনসার্ট করে ব্যবহার করতে পারবো। সো এটা হচ্ছে আজকে দেখাবো কিভাবে এটা করা যায়। তো আমরা সেম একই ভাবে আমরা এর আগে দেখিয়েছিলাম এই যে সেটিং আইকন, এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে কিছু অপশন আছে, যেমন ল্যান্ডিং পেজ সেটিং, অ্যাডভান্স সেটিং। আমরা এখান থেকে সেভ করতে পারবো, এই ল্যান্ডিং পেজটা সেভ করে রাখতে পারবো, এক্সপোর্ট করতে পারবো এই পুরো ল্যান্ডিং পেজটাকে, আবার এখান থেকে ইম্পোর্ট আকারে ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্ট করে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইনটাকে আমরা ব্যবহার করতে পারবো। সো এখান থেকে আমি জাস্ট গ্লোবালে ক্লিক করব। গ্লোবালে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন দেখাচ্ছে। তো এখানে ফন্টটা আমরা চেঞ্জ করে আমরা জাস্ট দেখতে পারি যে ফন্টটা কিরকম প্রিভিউ এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে ডিফল্ট অবস্থায়, পরবর্তীতে আমরা চেঞ্জ করতে পারবো। সো আমরা এই সেটিং এ ক্লিক করে আমরা জাস্ট এখানে হেডার যেটা আছে এখান থেকে হেডার, গ্লোবালি হেডার আমরা ক্রিয়েট করতে পারি অথবা ফুটার ক্রিয়েট করতে পারি। এই দুটো আমরা গ্লোবাল আকারে ক্রিয়েট করতে পারি। সো এখানে আমি হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার সাথে সাথে একটা পপআপ আসবে এবং বলছে সেভড হেডার। তার মানে এই হেডার গুলো আমি এর আগে ক্রিয়েট করে রেখেছি, এজন্য এটা সেভ হয়ে আছে। এরপরে আমি যদি নতুন হেডার ক্রিয়েট করতে চাই তাহলে এখানে ক্রিয়েট নিউ হেডারে ক্লিক করলাম। সেখানে ব্ল্যাঙ্ক হেডার মানে সম্পূর্ণ ব্ল্যাঙ্ক একটা জিনিস দেবে, আমাকে নতুন ভাবে তৈরি করতে হবে এবং এটা গ্লোবালি সেভ হবে। অথবা আমি এখান থেকে যে কোনো টেমপ্লেট ইউজ করতে পারি। আমার বেসিক ডার্ক, যেহেতু আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডার্ক, তাই এইটা মনে হয় ভালো লাগবে। এটাকে আমি সিলেক্ট করলাম। এটাকে সিলেক্ট করার পর আমি জাস্ট ক্লিক করব চুজ হেডার। এই চুজ হেডারে সিলেক্ট করার পর এটা দেখতে কিরকম এরকম দেখাবে, এটা আমাকে বলছে এরকম দেখাবে, একটা প্রিভিউ দিচ্ছে। আর এখানে আমাকে নতুন একটা নাম দিতে হবে। সো আমি এখানে নাম দিলাম টেস্ট, এখানে টেস্ট নামে একটা নাম দিলাম এবং এই হেডারটাকে আমি এখন এখানে অ্যাড নিউ হেডার দেব। অ্যাড নিউ হেডার দেওয়ার সাথে সাথে এটা আমার টেস্ট নামে হেডার হয়ে যাবে এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন এই হেডারটা এখানে চলে এসেছে। তো এরপরে আমরা যেটা করতে পারি, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে অপশন আসবে এডিট হেডার আর একটা আসবে চেঞ্জ হেডার। তার মানে হচ্ছে আমরা এই হেডারটাকে আবার চেঞ্জ করে নতুন হেডার করতে পারবো অথবা আমরা এই হেডারটাকে এডিট করতে পারবো। আর এখানে বলছে স্ট্রেস কন্টেন্ট টু ফুল উইথ, এইটাকে যদি আমি অফ করে দিই তাহলে আমার যে কন্টেন্ট গুলো আছে এটাকে আমি ইচ্ছা মতন বাড়ানো কমানো করতে পারবো এইভাবে। আর যদি এইটাকে আমি অন করে দিই তাহলে এটা ডিফল্ট অবস্থায় চারপাশে কন্টেন্ট গুলোকে ছড়িয়ে দিবে। এরপর আমি এডিট হেডারে ক্লিক করলাম। এডিট হেডারে ক্লিক করার সাথে সাথে আমার এই যে কাস্টমাইজ প্যানেল হেডার এটা চলে এসেছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মেনু, হোম, অ্যাবাউট, ব্লগ, এটা হচ্ছে আমার মেনু। সো আমি এখানে আমার যে মেনু, কাস্টম মেনু, এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার সাথে সাথে এখানে আমার অপশন দেখাচ্ছে। তো এটা হচ্ছে মেন সোর্স, কোথা থেকে আসছে, এটা হচ্ছে কাস্টম আকারে আসছে। টেমপ্লেট, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিছু টেমপ্লেট আছে। এই যে এর আগে আমি দেখিয়েছিলাম যে এখানে আমি কি ধরনের টেমপ্লেটটাকে নিতে চাই। আমার যেহেতু প্রথমে একবার সিম্পল ড্রপ ডাউন আকারে টেমপ্লেট লাগবে তাই এটা এখানে চলে এসেছে। আমি এখান থেকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর আমার এখানে কিছু অপশন আছে। এখানে বলছে হরিজন্টাল স্পেসিং। আমি এটাকে যদি একটু কমাই তাহলে দেখতে পাচ্ছেন আপনাদের হরিজন্টাল যে স্পেসিং এটা কমে যাচ্ছে। সেটাকে আমি বাড়িয়ে যেভাবে ছিল ডিফল্ট 10 এটাকে রেখে দিলাম। আচ্ছা, এরপরে এখানে আমরা যদি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করি, এটাতে হোমে ক্লিক করলে হোম পেজে স্ক্রল করে নিচে নেমে যায়, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট সেকশনে নেমে যায় এইটা। বাট এখানে বলছে ডিজেবল লিংকস টু কারেন্ট পেজ, এটাকে যদি আমি অন করে দিই তাহলে আমার এই লিংকস গুলো অফ হয়ে যাবে, এই পেজের জন্য অফ হয়ে যাবে লিংক গুলো।
সো এই হচ্ছে অপশন। এরপরে আমি যেটা করতে পারি, এখানে কলামটা সিলেক্ট করতে পারি। কলামটা সিলেক্ট করে আমি ভার্টিক্যাল পজিশন এখানে আবার আগের মতন লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, মিডল অ্যালাইন এটা করতে পারি। আমি যদি লেআউট এন্ড পজিশনে যাই তাহলে দেখতে পাবো এখানে আমি আবার আগের মতন মার্জিং, প্যাডিং এভাবে দিয়ে এটাকে বাড়ানো কমানো করতে পারি। সো আমি আমার ফুল যেই হেডার, এই হেডারটাকে সিলেক্ট করলাম, এই হেডার। সো এই ফুল এই হেডারের ভিতরে এইখানে একটা কলাম আছে লোগো, এখানে এই পুরো কলাম এটা, আর এখানে এটা হচ্ছে পুরো কলাম। তো আমি এখানে দেখতে পাচ্ছি উইডথ আর হাইট এখানে দেওয়া আছে, উইডথ আর হাইটের অপশন। সো এখানে উইডথ আর হাইট গুলো এখানে আমরা কাস্টমলি এখানে তৈরি করে ডিজাইন করে দিতে পারি আমরা, মিনিমাম ম্যাক্সিমাম, অথবা এখানে আমরা যে কোনো ভ্যালু দিয়ে আমরা এই কাস্টমলি এটাকে করতে পারি। সো এখান থেকে যে কোনো অপশন এভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের যে হেডার অপশন। এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে হেডারটা সিলেক্ট হবে। এরপরে আমাদের এখানে লোগো আছে আর এখানে হচ্ছে মেনু আছে। আমরা যেটা করতে পারি, আমরা এখানে মেনুকে লোগোটা আমরা এই লোগোটা দিয়ে রিপ্লেস করতে পারি। সো এখানে লোগোতে ক্লিক করলাম, ক্লিক করার পর লোগো অপশন এখানে যে জাস্ট আমরা ইওর লোগো দিয়ে দিলাম, তাহলে এখানে আমার লোগোটা চলে আসবে। এরপরে আমার লোগোটা আমি এখান থেকে আমি যে কোনো লোগো সিলেক্ট করে দিতে পারি। সো আমি অ্যাড নিউ লোগো যদি দিই তাহলে আমাকে লোগোটা সিলেক্ট করার অপশন দিবে। সো আমি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আমার লোগোটাকে আমি দেখিয়ে দেব, এটা হচ্ছে আমার লোগো। সো এখানে আমি সিলেক্ট করলাম ইনসার্ট ইনটু পোস্ট, এটা যদি দিই তাহলে আমার লোগোটা এখানে চলে আসবে। এরপরে লোগোটাকে আমি যদি উপরে, লোগোটাকে যদি আমি এখানে একটা ভেরিয়েশন আসলো, এবার এটাকে যদি সিলেক্ট করি তাহলে আমার লোগোটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর আবার আগের মতন লোগোটাকে আমি একটু সাইজটাকে বাড়ানো কমানো করতে পারি। সো আমি যদি সাইজটাকে একটু বাড়িয়ে দিই তাহলে এটা দেখতে এটার মতন লাগবে, আগের যে ডিজাইন এটার মতন লাগবে। এরপরে এই লোগোটা তাহলে এদিকে একটু সরে আসবে। সো আমি যেটা করতে পারি, আবার লেআউট এন্ড পজিশনে দিয়ে এদিকে প্যাডিংটাকে আমি বাড়িয়ে দিতে পারবো, লোগোর না, আমি এই পুরো হেডারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি প্যাডিংটাকে একটু বাড়িয়ে দিলাম, তাহলে এটা আমার এদিকে বাম দিকে সরে আসবে এবং আগের যে হেডার ডিজাইনটা করেছিলাম এটার মতন সিমিলার হবে। একটু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে যদি আমরা এইরকম রাখি 130, তাহলে দেখতে পাচ্ছেন এইটা আর এইটা একদম হুবহু সেম টু সেম হচ্ছে। এরপরে আমরা যদি এটাকে সিলেক্ট করি, এই কলামটাকে সিলেক্ট করার মেন অপশনে যে আমরা ভার্টিক্যাল পজিশন এইটাকে চেঞ্জ করতে পারি, সেন্টার, মিডল এটা করতে পারি। আর কাস্টম মেনুটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করে এইটাকে আমরা কিছু অপশন পাচ্ছি, এর আগে দেখিয়েছি। সো এদের ভার্টিক্যালি যে স্পেসিং আছে এটা আমরা কমাতে পারি, হরিজন্টাল স্পেসিং কমাতে পারি, আর বিটুইন মাঝের স্পেসটাকে আমরা এভাবে মেজার করতে পারি। সো এইটা হচ্ছে এখানে করা অপশন। ড্রপ ডাউন কিছু স্টাইল আছে লেআউট এন্ড পজিশন থেকে, আবার আমরা যদি ডান পাশে প্যাডিং দিই তাহলে এটা আমাদের এই দিকে সরে আসবে কিছুটা। সো এইভাবে এদিকে সরে আসবে এরকম। অ্যালাইনমেন্ট আমরা যদি এখানে সেন্টার দিই, মিডল দিই, এভাবে লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, সেন্টার অ্যালাইন আমরা করতে পারবো। সো আমি প্যাডিংটাকে সরিয়ে দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। প্যাডিংটাকে সরিয়ে দিলাম, এটা হচ্ছে লেফট অ্যালাইন। আমি যদি মিডল অ্যালাইন দিই তাহলে এটা হচ্ছে মিডল অ্যালাইন, আর এই পাশের এটা হচ্ছে রাইট অ্যালাইন। এর আগে রাইট অ্যালাইন ছিল, সো আমি এটাকে মিডল অ্যালাইন করে দিলাম, তাহলে দেখতে এরকম লাগবে। এরপরে এই হেডারটাকে আমি যদি মোবাইলে দেখি তাহলে দেখি রেসপন্সিভ হয়েছে কিনা। সো এইরকম দেখাচ্ছে, যেহেতু আমরা এই বাম পাশে অনেক প্যাডিং ব্যবহার করেছি এই জন্য এটা দেখতে এরকম লাগছে। সো আমরা আবার হেডারটাকে সিলেক্ট করলাম, হেডারটাকে সিলেক্ট করে এই বাম পাশের এই প্যাডিংটাকে আমরা 0 করে দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন এইটা আর এখন করা যে এইটা আবার এই ডিজাইন দুইটা একদম সেম টু সেম এরকম দেখাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো ডিজাইনকে আমরা রেসপন্সিভ করতে পারি এবং আমাদের ইচ্ছা মতন আমরা ডিজাইনটাকে তৈরি করতে পারি। সো এটা হচ্ছে মোবাইল ভার্সন, এটা হচ্ছে
ডেস্কটপ ভার্সন। সো এইটা ডেস্কটপ ভার্সন, ওটা হচ্ছে মোবাইল ভার্সন। এবার এইটা হচ্ছে গ্লোবালি সেভ হলো। এখন এই ল্যান্ডিং পেজটাকে যে কোনো আপনি পেজে যেয়ে ইনসার্ট করে আপনি আপনার ইচ্ছা মতন ব্যবহার করতে পারবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পরবর্তী টিউটোরিয়ালের জন্য, এবং যারা আগে টিউটোরিয়াল দেখেননি অবশ্যই দেখে নেবেন, এবং পার্ট বাই পার্ট প্রতিটা টিউটোরিয়াল আপনারা দেখার চেষ্টা করবেন, তাহলে প্রতিটা বিষয় ধরতে সুবিধা হবে এবং পুরো ডিজাইনটা, পুরো ল্যান্ডিং পেজ ডিজাইনটা আমরা একসাথে শেষ করে ফেলবো। সো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।